আসসালামু আলাইকুম। আজকের এই স্পেশাল ক্লাসে সবাইকে স্বাগতম। কারণ আজকে স্পেশাল ক্লাসে স্পেশাল কিছু জিনিস আমি পড়াতে যাচ্ছি। তা হলো ইংরেজি ব্যাকরণের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল টপিকস, সেন্টেন্স, যা দ্বারা আমরা অনেক অনেক সেন্টেন্স মেক করতে পারি, আমরা ইংলিশে লিখতে পারি, কথা বলতে পারি। অর্থাৎ ইংলিশের মূল ভিত্তিটা হয় সেন্টেন্স থেকে। আজকের এই ক্লাসে শুধু সেন্টেন্স কাকে বলে অর্থাৎ সেন্টেন্সের শুধু ডেফিনেশনই শিখবো না। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে একটি সেন্টেন্স, কোন সেন্টেন্সটা কোন প্রকারে আছে, ওই সেন্টেন্স চিনার উপায়গুলো আজকের ক্লাসে আমরা শিখব। তো চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাস হলো সেন্টেন্স। তো দেখো সেন্টেন্স, প্রথমে আমরা সেন্টেন্সের সংজ্ঞাটা বুঝাচ্ছি। সেন্টেন্স কি আমরা স্লাইডে দেখতেছি। দেখো যে সেন্টেন্স কি, সেন্টেন্স হলো কতগুলো ওয়ার্ড একত্রিত হয়ে যখন সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন আমরা তাকে কি বলি, সেন্টেন্স বলি। মানে যে কতগুলো ওয়ার্ড একত্রিত বসে যখন মনের ভাব সম্পূর্ণ এবং অর্থপূর্ণভাবে প্রকাশ করে তখন তাকে আমরা বলবো সেন্টেন্স বা বাক্য। শুধু যে সেন্টেন্স দুইটা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসলে কিন্তু একটা সেন্টেন্স হবে না। যদি আমি বলি গো আই ইট, এটা পাশাপাশি শব্দ বসলো কিন্তু দিস ইজ নট এ কারেক্ট সেন্টেন্স। একটা সেন্টেন্স হতে হলে পাশাপাশি বসতে হবে, অর্থপূর্ণ হতে হবে। এর জন্য কিছু কন্ডিশন আছে। দেখো আমি কন্ডিশনগুলো দেখাচ্ছি তোমাকে, যে একটা সেন্টেন্স হওয়ার কি কি কন্ডিশন লাগে। যে প্রথম লাগে শব্দ সমষ্টির মধ্যে পারস্পরিক একটি যৌক্তিক সম্পর্ক থাকতে হবে, তাহলে সেন্টেন্স হবে। এখন যদি আমি বলি যে আকাশে আকাশে মাছ উড়ে, এবং আমি যদি বলি আকাশে মাছ উড়ে বিমান পানি দিয়ে চলে, এগুলো কিন্তু যৌক্তিক হলো না, এগুলো সেন্টেন্স না। তারপরে ব্যাকরণগত সঠিক সঠিক সাধারণ ক্রম, অর্থাৎ একটা সেন্টেন্সের ক্রমটা ঠিক থাকতে হবে। প্রথমে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট, এক্সটেনশন, মডিফায়ার ইত্যাদি থাকবে, এবং সর্বশেষ মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে হবে। তাই একটা সেন্টেন্স। এ হলো সেন্টেন্সের একটা সেন্টেন্স হলে যে আমাদের কন্ডিশন অর্থাৎ শর্তগুলো লাগে তা হলো সেন্টেন্সের। তারপরে আমরা দেখতেছি যে একটা সেন্টেন্সের অংশ, একটা সেন্টেন্সে কয়টা অংশ থাকে। একটা সেন্টেন্সে দুটি অংশ থাকে। আমরা প্রায় এই জিনিসটা ভুল করি যে সেন্টেন্সের অংশ এবং সেন্টেন্সের প্রকার। সেন্টেন্সের প্রকারই একটি এবং সেন্টেন্সের অংশ একটি। একটা সেন্টেন্সে সাধারণত দুইটি অংশ থাকে। একটা অংশের নাম হলো সাবজেক্ট এবং আরেকটা অংশের নাম হলো প্রেডিকেট। এই দুইটা অংশ আমরা দেখো সেন্টেন্সের সাবজেক্ট কি এবং প্রেডিকেট কি। বাক্যে বাক্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় বা নির্দেশ করা হয় তাকে আমরা সাধারণত সাবজেক্ট বলি, এবং সাবজেক্ট সাধারণত সেন্টেন্সের শুরুতে বসে। এবং প্রেডিকেট কি, সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাকে আমরা ভার্ব সহ বাকি অংশগুলো হলো কি প্রেডিকেট। তো আমরা দেখো এখানে একটা এক্সাম্পল আছে যে রাহাত প্লেস ক্রিকেট। এই যে রাহাত শব্দটা লিখলাম, এই রাহাত হলো সাবজেক্ট, এবং রাহাতের পর থেকে এখানে প্লেস এই ভার্ব থেকে শুরু করে বাকি অংশের নাম হলো প্রেডিকেট। এবং এখানে আছে রাহাত প্লেস ক্রিকেট, এখন রাহাত সাবজেক্ট ছিল, এখন বাকি অংশটা হলো কি প্রেডিকেট। এটা হলো সাধারণ নিয়ম সাবজেক্ট এবং প্রেডিকেট চেনার। জিনিসটি এমন না যে প্রত্যেকটা সেন্টেন্সে সাবজেক্টের সেন্টেন্সের শুরুতে বসে। কিছু কিছু সেন্টেন্সে সাবজেক্ট সেন্টেন্সের মাঝখানেও বসতে পারে, এমনকি শেষেও থাকতে পারে, একাধিক সাবজেক্ট থাকতে পারে। তা নিয়ে বিস্তারিত আলোচনা আমরা সাবজেক্ট এবং প্রেডিকেটের যে বিস্তারিত আলোচনা ওই ক্লাসে আমি ওইটা দেখাবো। আজকে আপাতত আমরা শুধু দেখাচ্ছি যে সেন্টেন্সের প্রধান দুইটি অংশ থাকে, একটি হলো সাবজেক্ট এবং একটা প্রেডিকেট। সাবজেক্ট বসে সেন্টেন্সের শুরুর দিকতে সাধারণত, এবং সাবজেক্টের পরে বসে প্রেডিকেট। তারপরে আমরা এই ক্লাসিফিকেশনে চলে আসি যে সেন্টেন্সের প্রকারভেদ। এই সেন্টেন্সটি কয় ভাগে ভাগ করা যায়। মূলত সেন্টেন্সটি ভাগ করা যায় দেখো কয়েক ভাগে। যেমন অর্থ অনুসারে সেন্টেন্সকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ মিনিংস এবং স্ট্রাকচার অর্থাৎ গঠন অনুসারে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। এবং আরেকটি জিনিস আছে, কিছু টেকনিক আছে চিনার উপায়, কোন সেন্টেন্সটা কোন ধরনের সেন্টেন্স, এটা চিনার উপায়গুলো একটা টেকনিক আছে। এই 3টা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথম হলো অর্থ অনুসারে সেন্টেন্স। অর্থ অনুসারে আমরা সেন্টেন্সকে 5টি ভাগে ভাগ করি। 5টি ভাগে ভাগ করা যায় অর্থ অনুসারে। অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ এবং অবজেক্টিভ সেন্টেন্স, এই 5টি ভাগে ভাগ করা যায়। কিভাবে ভাগ করে দেখো, আমরা এখানে একটা চার্ট আছে, চার্টের মধ্যে লেখা আছে যে প্রকারভেদ সহজ কিছু টেকনিক, যে অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। এই 5 প্রকারের মধ্যে প্রথম হলো অ্যাসার্টিভ, দ্বিতীয় হচ্ছে ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং সর্বশেষ এক্সক্লেমেটরি। এই হলো 5 ধরনের সেন্টেন্স।
এখন আমরা শিখবো এই 5 ধরনের সেন্টেন্স আমরা কিভাবে আইডেন্টিফাই করব কোনটা কোন ধরনের সেন্টেন্স। কারণ আমরা যখন 6 টু ইন্টারমিডিয়েট পর্যন্ত যে ক্লাসগুলো আমরা যে গ্রামাটিক্যাল একাডেমিক যে গ্রামারগুলো আছে ওইখানে নেরেশন, চেঞ্জিং সেন্টেন্স বা বিভিন্ন ধরনের যে পড়াগুলো আসে প্রত্যেকটা আমাদের সেন্টেন্সের প্রয়োজন হয় এবং সেন্টেন্সকে অবশ্যই আমাদের চিনতে হয়। আজকে আমরা একটা শর্টকাট টেকনিকে শিখবো কিভাবে সেন্টেন্সগুলো চেনা যায়। তো দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স, এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা চেনার সহজ উপায় হলো সাবজেক্ট দিয়ে সেন্টেন্সটা শুরু হবে এবং ফুল স্টপ দিয়ে শেষ হবে। ঠিক আছে, সাধারণ বিবৃতি অর্থাৎ সেন্টেন্সের শুরুতে থাকবে সাবজেক্ট এবং শেষে থাকবে ফুল স্টপ। এক্সাম্পলটা দেখো, যেমন লেখা আছে হি রিডস আ বুক ডেইলি। এখন এই যে এখানে হি হলো সাবজেক্ট এবং শেষে ফুল স্টপ আছে, এই কারণে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আরো সহজ করে বলে দেয়, যারা এই সাবজেক্ট যারা চিনি না, সাবজেক্ট মূলত কারা হয়। সাবজেক্ট মূলত আমরা জানি যে নাউন প্রোনাউনগুলো সাবজেক্ট হয়। প্রোনাউনের একটা লিস্ট আছে, আই, উই, ইউ, হি, শি, দে, ইট, বা কোনো ব্যক্তি বস্তুর নাম মানে যা নাউন হয় এগুলো নাম হয়। এগুলো সেন্টেন্সের শুরুতে থাকলে সাধারণত কি হয়, এগুলা আমরা সাবজেক্ট হয়। এগুলো থাকলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স হিসাবে চিনি। অর্থাৎ সহজ কথা, যে শুরুর দিক দিয়ে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম অথবা বিভিন্ন ধরনের নাউন থাকলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। আর তারপরে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স খুবই ইজি। একটা চিহ্ন দেখে আমরা বুঝে ফেলবো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, যে বাক্যের শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন থাকবে। কোনো বাক্যের শেষে যদি কোনো প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। যেমন ডু ইউ লাইক গ্রামার, এখানে প্রশ্নবোধক চিহ্ন থাকার কারণে শুধু ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে আরেকটা কথা বলে রাখি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সেরও প্রকার আছে, 5 ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। আমরা যখন আলাদা করে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্লাস করাবো তখন এটা সম্পর্কে ডিটেলস বলবো। এখন শুধু আপাতত আমরা এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কিভাবে চেনা যায় এটা বললাম, যে কোনো কিছু প্রশ্ন বা জিজ্ঞাসা করা হয় আর শর্টকাট চেনার উপায় হচ্ছে প্রশ্ন শেষে সেন্টেন্স শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তারপর হলো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা সবাই জানি আদেশ, নিষেধ, নির্দেশ, অনুরোধ এই ধরনের কোনো কিছু প্রকাশ করা হয় তাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। এখন এই সংজ্ঞা তো হবে না, আমাদের চিনতে হবে যে কোন সেন্টেন্স ইম্পারেটিভ কিভাবে চিনবো। আমাদের এসএসসি লেভেলে টেক কোশ্চেনে আসে ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে টেক কোশ্চেন করতে অনেকে চিনি না। তো ইম্পারেটিভ সেন্টেন্স চিনবা আমরা শুরুতে কোনো নাউন প্রোনাউন এই ধরনের কোনো ওয়ার্ড থাকবে না, শুরু হবে একটা ভার্ব দিয়ে, অথবা থাকবে ডো নট, ডোন্ট বা ডোন্ট, নেভার, প্লিজ, লেট, কাইন্ডলি এই ধরনের কিছু ওয়ার্ড দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় এবং শেষে ফুল স্টপ থাকে তাহলে অ্যাসার্টিভ ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন লেখা আছে প্লিজ হেল্প মি উইথ দিস, এটা একটা, যেহেতু প্লিজ আছে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে দেখো অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স সাধারণত মানে কোনো দোয়া বা প্রার্থনা করার উদ্দেশ্যে যে সেন্টেন্সগুলো আমরা ব্যবহার করি সেগুলো হলো অপটেটিভ সেন্টেন্স। যেমন এখানে আছে যে সাধারণত বাক্যের শুরুতে মে এবং লং দিয়ে লং থাকে বা এগুলো প্রার্থনা বোঝায়, এগুলো তাহলে অপটেটিভ, মে আল্লাহ ব্লেজ ইউ, একটা অপটেটিভ সেন্টেন্স। আরেকটা কথা জেনে রাখা ভালো, অনেকে আমাদের এই সমস্যা ফেস হয় যে এখানে মে আছে, মে তো একটা মডেল অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হলে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সও হয়। কিন্তু পার্থক্য হলো মে দিয়ে কোনো সেন্টেন্স শুরু হওয়ার পরে যদি ফুল স্টপ থাকে তাহলে অপটেটিভ সেন্টেন্স হবে, আর মে দিয়ে সেন্টেন্স শুরু হওয়ার পর যদি কোশ্চেন মার্ক থাকে তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। যেমনটা হয় মে আই কাম ইন স্যার, এটা একটা ইন্টারোগেটিভ, আর মে আল্লাহ হেল্প ইউ। অনেক সময় আমাদের একটা কনফিউশন হয়ে যায় যে দুটি সেন্টেন্সে মে দ্বারা শুরু হলো তাহলে একটা ইন্টারোগেটিভ একটা ইম্পারেটিভ কেন। এটা পার্থক্যটা হলো শেষের যে চিহ্নটা আছে এই চিহ্নটার কারণে। এবং আমরা সর্বশেষ যেটা আছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, বাক্যে বিস্ময়সূচক অর্থাৎ আশ্চর্যবোধক যে চিহ্নটা আছে ওই চিহ্ন থাকলে মনে করবো এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই চিহ্নটা সেন্টেন্সের শুরুতেও থাকতে পারে, শেষে, সচরাচর শেষে থাকে, যে হোয়াট এ বিউটিফুল দ্য বার্ড, এখানে শেষে আছে। কিছু কিছু সময় সেন্টেন্সের মাঝে বসে হুরা, এলাস, ফাই, ওয়াও ইত্যাদি ধরনের অ্যাডভার্বগুলো ব্যবহার করলে। তো এ ছিল আমাদের 5 প্রকার সেন্টেন্সের পরিচয় বা টেকনিক, কিভাবে আমরা এই সেন্টেন্সগুলোকে চিনতে পারবো। এখন দেখো আমরা চলে যাই যে এই সেন্টেন্স স্ট্রাকচার অর্থাৎ গঠন অনুসারে সেন্টেন্সের প্রকারগুলোর মধ্যে। গঠন অনুসারে সেন্টেন্সকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি, একটা হলো সিম্পল, একটি কমপ্লেক্স, একটা কম্পাউন্ড। এটা একটা জটিল বিষয়, আমাদের নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছেলে মেয়েদের চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নামে একটা পড়া আছে। এখানে এই ব্যাপারটা অনেকে পারে না বা অনেকে সমস্যা হয়। তা আমাদের আরও কিছু ক্লাস আছে যেখানে আমরা চেঞ্জিং সেন্টেন্স করাই, ওইখানে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন শুধু আমরা
কিভাবে সেন্টেন্সগুলোকে চেনা যায়, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড যে সেন্টেন্সগুলো আছে এই সেন্টেন্সগুলো কিভাবে সহজে চেনা যায় তা নিয়ে এখন আলোচনা করতেছি। তো গঠন অনুসারে সেন্টেন্স হলো 3 প্রকার: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। দেখো কিভাবে, যে সিম্পল সেন্টেন্স হলো সরল বাক্য, যে সাবজেক্ট একটি মাত্র সাবজেক্ট থাকবে, একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, আর কোনো কনজাংশন দ্বারা যুক্ত থাকবে না, তাকে আমরা বলি একটা সিম্পল সেন্টেন্স। মানে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, মানে কনজাংশন না, যেমন উই লাভ আওয়ার কান্ট্রি, এই যে সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, আর কোনো ভার্ব নাই, কোনো কনজাংশন নাই। এবং কমপ্লেক্স সেন্টেন্সে দেখো একটি প্রিন্সিপাল ক্লোজ থাকবে এবং একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। এটা যদি একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকে এবং একটা কনজাংশন থাকবে, এবং কনজাংশনগুলো আমি একটু এখানে দেখিয়ে দিলাম যে কনজাংশন কোন ধরনের কনজাংশন সচরাচর থাকে। যেমন আছে ইফ আছে, ডু আছে, এস, সিন্স, হোয়েন, হু, রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন বলতে কাকে বলে? রিলেটিভ প্রোনাউন হলো হু, হু ইজ, দ্যাট ইত্যাদি। এই ধরনের যে কনজাংশনগুলো কোনো সেন্টেন্সে থাকলে এবং একাধিক সাবজেক্ট এবং একাধিক ফাইনাইট ভার্ব যদি থাকে, তাকে আমরা কোন সেন্টেন্সে বলবো? কমপ্লেক্স সেন্টেন্স। এবং কম্পাউন্ড সেন্টেন্স হলো একাধিক স্বাধীন বাক্য যুক্ত থাকবে এবং চিনার শর্টকাট উপায় হলো, এখানে একটা টেকনিক আছে যে ফ্যান বয়েজ, অর্থাৎ এফ দিয়ে ফর, তারপর আছে এ দিয়ে এন, এন দিয়ে নর, বি দিয়ে বাট, উ দিয়ে অর, ওয়াই দিয়ে ইয়েট, এস দিয়ে সু। এই ধরনের যে কানেকশন বা এখানে যে কনজাংশনগুলো আছে, এই কনজাংশনগুলো থাকলে আমরা মনে করব এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। আর কম্পাউন্ড সেন্টেন্সে আমরা সচরাচর এখানে যে কনজাংশনগুলো আছে এতগুলো যদি আমরা মনে রাখতে নাও পারি, আমাদের অ্যাটলিস্ট 3টা কনজাংশন মাথায় রাখতে হবে কম্পাউন্ড সেন্টেন্সের জন্য। তাহলে এন্ড, অর এবং এ বাট, এই 3টা থাকলে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স। তো এ ছিল যে গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার। তারপরে দেখো অলরেডি আমি এই জিনিসটা কৌশলে শিখাইছিলাম যে কম্পাউন্ড সেন্টেন্সটা তুমি কিভাবে চিনবা, যে ফ্যান বয়েস। এই ফ্যান বয়েস দিয়ে কিভাবে, এই ফ্যান বয়ের এফটা দিয়ে বোঝাচ্ছে ফর, এ দিয়ে এন, এন দিয়ে নর, বি দিয়ে বাট, উ দিয়ে অর, তারপরে কি ওয়াই দিয়ে ইয়েট, এস দিয়ে সু। এখান থেকে কমন 3টা বেশি কমন, এন্ড, বাট এবং অর, এই 3টা বেশি কমন। বাকি সবগুলোই কমন, কিন্তু এইটা বেশি কমন। এগুলো থাকলে আমরা সচরাচর কি বলবো? কম্পাউন্ড সেন্টেন্স বলবো। তো এই ছিল আমাদের এই সেন্টেন্সের পরিচয়, যে কিভাবে আমরা সেন্টেন্সটা চিনব, সেন্টেন্স কি, সেন্টেন্সে কয়টি অংশ থাকে। আমরা তো বললামই যে একটা সেন্টেন্স একাধিক ওয়ার্ড একত্রিত সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে মানে সেন্টেন্স। একটা সেন্টেন্সের যে 2টি অংশ থাকে, সাবজেক্ট, প্রেডিকেট, এবং অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার এবং গঠন অনুসারে 3 প্রকার। এই ছিল আজকে আমাদের ক্লাস। আমরা পরবর্তী যে ক্লাসগুলো, ওই ক্লাসে প্রত্যেকটা সেন্টেন্সের ডিটেলস নিয়ে আলোচনা করব এবং এগুলো যে আমাদের চেঞ্জিং আছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স,